বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনার একজন এসআররা অর্ডার গ্রহণ করবে এবং কতটা সহজে তারা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো একজন এসআর আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে এবং যে কোম্পানির যে এসআর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলাই দেখতে পারবে, তার সেলসের টার্গেটটা দেখতে পারবে এবং কতটুকু টার্গেট অ্যাচিভ করেছে সে সেইটুকুই দেখতে পারবে। যদি আপনি যদি তাকে অ্যাক্সেস যেগুলোতে অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে, যদি অ্যাক্সেস না দেন তাহলে সে পাবে না। একজন এসআর যদি আন্ডার রেট এবং ওভার রেটে যদি আপনি তাকে পারমিশন দেন যে প্রোডাক্টের প্রাইস এডিট করতে পারবে তাহলে সে এডিট করতে পারবে, আর যদি এডিট করার পারমিশন না দেন তাহলে সে সেটা করতে পারবে না। তবে যদি ওভার রেট এবং আন্ডার রেট করে তাহলে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে সে ওভার রেট কিংবা আন্ডার রেট করলো। তো একজন এসআর এগুলো কিছুই দেখতে পারবে না, আপনি যদি তাদেরকে পারমিশন না দেন ড্যাশবোর্ডে সে কিছুই দেখতে পারবে না। সে শুধুমাত্র আপনি যদি সে তার সেলসগুলো দেখতে পারবে। সে কী করবে, শুধুমাত্র এই যে ক্রিয়েট অর্ডারে যাবে। ক্রিয়েট অর্ডারে যে একজন কাস্টমার যদি নতুন কাস্টমার হয় বা নতুন কোনো কাস্টমার যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমি জাস্ট একটা কাস্টমার অ্যাড করে দিচ্ছি। আপনার ধরেন আমি যদি নতুন কোনো কাস্টমার অ্যাড করতে চান সেক্ষেত্রে সেই প্লাস বাটনে দেখা হলো যে আপনার নতুন করে কাস্টমার আপনার বারবার করে আপনার তোলা নাই, আপনি চাচ্ছেন যে এসআরআর চলে যাবে, যে রুট ভিত্তিক কাস্টমার অ্যাড করতে করতে চলে যাবে, তাহলে জাস্ট এখানে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলেই সেইখানে কাস্টমারের নাম নাম্বার সব কিছু দিয়ে দিতে পারবে। আর যদি মনে করে যে না আগের কোনো কাস্টমার আছে, তাহলে ধরেন আমি একটা দিয়ে দিলাম, একটা এই যে শফিকুর, তো শফিকুরের কাস্টমারটা অটোমেটিক্যালি কিন্তু এই যে চলে আসবে, কাস্টমারের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আর যদি নতুন কাস্টমার অ্যাড করতে চায় তাহলে এখান থেকে বিজনেস নেম, কন্ট্যাক্ট নাম্বার, তার রুট কোনটা, তার ওপেনিং আগের ডিউ আছে কি না, তার রুটটা সিলেক্ট করে দিয়ে সে এখানে সাবমিট করলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট শফিকুর দিয়ে করি, শফিকুর যখনই সিলেক্ট করবে তখনই অটোমেটিক্যালি কিন্তু ওই রুটটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি সে রুটটা দেয় যে আমি রুট সিলেকশন করবো আজকে মহাখালী রুটে সিলেক্ট করে দেবো, তখন দিয়ে সেভ করে দিলে তখন অটোমেটিক্যালি শুধু মহাখালী রুটের কাস্টমারগুলোই কিন্তু আসবে, অন্য রুটের কাস্টমাররা আসবে না। তো আমি ধরে নিচ্ছি যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে, এই জন্য আপনার এখানে রুটের ইয়েটা নাই, আপনার সেভ ফর নেক্সট রুটটা নাই। যদি যখন এসআরআর লগ ইন করবে তখন সে শুধু পাবে এই কাস্টমার নামটা পাবে, সেভ ফর নেক্সট রুট দিয়ে দিলে অটোমেটিক্যালি ওই রুটের যাবতীয় কাস্টমাররা চলে আসবে, সে ডেট অটোমেটিক্যালি নিয়ে নিবে, অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসবে। ডিসকাউন্ট অন গ্র্যান্ড টোটাল, এটা হচ্ছে যে আপনার যতগুলো প্রোডাক্ট সেল করবে তার উপরে টোটালের উপরে একটা ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্টটা আপনি পার্সেন্টেজও দিতে পারবেন, আবার অ্যামাউন্টও ডিসকাউন্ট করতে পারবে। এসআর যে সিলেকশন যেটা দেখছেন, আমি ধরে নিচ্ছি এটা শাহিনুর আজাদ, তো এই যে এসআরের যে সিলেকশন আছে, এই এসআরের সিলেকশনটা কিন্তু আপনার তার কিন্তু লাগবে না। সে যখন তার ইউজার আইডি দিয়ে লগ ইন করবে তখন এই এসআরটা সে পাবে না, সে শুধু কাস্টমার আর এই ডেলিভারি বয় এই দুইটাই শুধু সে সিলেক্ট করবে, আর তাকে কিন্তু কিছু সিলেক্ট করা লাগবে না। প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে পারবে কিংবা এমনি সরাসরিও আপনার প্রোডাক্টটা ফিল্টার করতে পারবে। তো আমি জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করি যে এবি কোম্পানি, দেখা গেলো এবি একটা প্রোডাক্ট, ওই যে প্রোডাক্ট এবি একটা প্রোডাক্ট, XYZ কোম্পানির প্রোডাক্ট। এখানে যখনই সে অর্ডার নেবে সে তখন দেখতে পারবে যে আমার স্টকে কতটুকু প্রোডাক্ট আছে। এখন সে দেখা গেলো যে 10 পিস দিলে পিস, কার্টন দিলে অটোমেটিক্যালি এই যে 100 চলে আসছে, মানে 10 পিসে এক কার্টন, এই জন্যে 100 চলে আসছে। এর সাথে যদি ফ্রি কোয়ান্টিটি অ্যাড থাকে, 10টায় একটা ফ্রি, এই জন্য কিন্তু 10 চলে আসছে। আর যদি মনে করে যে না সে ফ্রি দিব না, এই ফ্রিটাও কিন্তু সে এখান থেকে এডিট করতে পারবে। 8 দিলে 8, 9 দিলে 9, যেটাই দিবে সেটাই কিন্তু ধরো সে কম দিচ্ছে, ধরো 5টা দিচ্ছে, তাহলে সেখানে 5 সিলেক্ট করে দিবে। এখানে যে ফ্রিটা আছে এই প্রোডাক্টের সাথে কিন্তু এই সেম প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ফ্রি, অন্যান্য ফ্রি না। ঠিক আছে, দেখা গেলো যে আপনার এরকম হতে পারে যে এবি প্রোডাক্টের সাথে একটা বালতি ফ্রি দেবে কিংবা একটা মগ ফ্রি দেবে, তখন কিন্তু এই ফ্রিটা হচ্ছে আপনার এই যে অ্যাড আদার ফ্রি প্রোডাক্ট এখানে থেকে দিবে। আর যদি সেম প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ফ্রি হয় সেক্ষেত্রে এখানে ফ্রি। যদি এই প্রোডাক্টের সাথে কোনো ডিসকাউন্টের ছাড় দেয় তাহলে এখানে সে ডিসকাউন্টের ছাড় প্রোডাক্টের সাথে। আর যদি টোটালের উপরে একটা ডিসকাউন্ট দেয় তাহলে সেটা এখানে। তো আমি প্রোডাক্টের সাথে একটা ডিসকাউন্ট ছাড় দিয়ে দিলাম যে সেখানে 100 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, তো ছাড় দিচ্ছে তখন এই অটোমেটিক্যাল তার 1400 টাকা তার পেয়েবল। এখন দেখো যখন একজন এসআররা অর্ডার নিতে যাবে তখন হতে পারে যে বললো যে আপনার আগের কিছু প্রোডাক্টে ড্যামেজ প্রোডাক্ট আছে, তখন সে এখানে চাইলে সে এখান থেকে অ্যাড ড্যামেজ, কোন প্রোডাক্টের দেখা যে আগের কোনো প্রোডাক্ট, সাপোজ আমি একটা প্রোডাক্ট দিয়ে নিচ্ছি,
যে যে কোনো প্রোডাক্ট যদি এই কোম্পানির না হয় তাহলে তো অবশ্যই ম্যাচ করবে না ক্যাটাগরি দিয়ে। তো এখানে যদি আগের কোনো ড্যামেজ থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে তাহলে আমি এটাই দিয়ে দিলাম যে এর আগের কোনো ড্যামেজ আছে, এই প্রোডাক্টের আগের কোনো ড্যামেজ আছে। ড্যামেজ দিলে কোয়ান্টিটি কত, 2টা কোয়ান্টিটি বা 3টা কোয়ান্টিটি ড্যামেজ আছে, তাহলে সে শুধু সাবমিট করে থাকলে সে জানতে পারবে যে আমার কয়টা ড্যামেজ আছে যখন সে অর্ডার নেবে। যদি তাকে বলে আমি আবারও বলছি, যদি দোকানদাররা বলে যে ভাই আমার এই প্রোডাক্টের আগের কিছু ড্যামেজ আছে, তাহলে আপনার সেইটা ড্যামেজটা অ্যাড সিলেক্ট করবে। আর যদি না থাকে তাহলে এটা ডিলিট করে দিবে, দরকার নেই, তাহলে কিন্তু তার ড্যামেজটা আসছে না। তো আমি ড্যামেজ বাদেই একটু দেখাই যে আপনার এই যে সার দিয়ে দিল, তো সার দেওয়ার পরে এখন দেখা গেলো যে সে এই ড্যামেজটা সে যখন ডেলিভারি বয় দিবে তখন হয়তো বা পরে ড্যামেজ অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আপনি, যদি পরে ড্যামেজ অ্যাডজাস্ট করতে চান সেটাও করতে পারবেন। তো এখন কত, 1400 টাকা। এইভাবে সে অর্ডারগুলো নিয়ে নিবে, সাবমিট করে দেন। সাবমিট করে দিলে আপনি দেখেন, সাবমিট করে দিলে এই যে এখান থেকে কিন্তু চলে আসছে যে এই যে শফিকুর স্টোরে এই যে ইনভয়েসে কি হলো যে এই 1400 টাকা তার ডিউ অ্যামাউন্ট চলে আসলো। এর যদি আগের কোনো ডিউ এর সাথে অ্যাড করতে চান, এই প্রিভিয়াস ডিউতে সিলেক্ট করেন অল ডিউ, তাহলে এই যে আগের ডিউ আছে তার 5000 টাকা, তার মানে টোটাল বিল তার হচ্ছে 6400 টাকা। আপনি চাইলে এই ইনভয়েসটা সুন্দর করে এইভাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন যে এখানে যে তার কী কী প্রোডাক্ট আছে এবং কত আগের ডিউ কত এবং ডিউ অ্যামাউন্টটা কত সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এইটাও ইনভয়েস প্রিন্ট করতে পারেন। আর যদি মনে করেন না আমি ইনভয়েসের সাথে ডিউ অ্যামাউন্ট শো করবো না, তাহলে আপনি এখান থেকে ডিউ অ্যান্ড শো করার দরকার নেই, আবার প্রিভিয়াস ডিউতে সিলেক্ট করলে ডিসিলেক্ট হয়ে যাবে, তখন এইভাবে কিন্তু চলে আসবে। তো একজন এসআর দেখা গেলো যে এইভাবে অর্ডার কাটলো। এখন দেখেন এই যে এসআর শফিকুরের দোকানে যে এই যে ইনভয়েস কাটলো, কোন এসআর কাটলো, শাহিনুর আজাদ একটা এসআর তার কাছে অর্ডার কাটলো। এখন আরেকটা এসআর দেখা একই দোকানে গেছে, আমি আরেকটা অর্ডার কাটি আপনার শফিকুরের দোকানেই আমি যাই, সেম দোকানে আরেকজন এসআর গিয়ে অর্ডার কাটছে। কোন এসআর, যেহেতু এখানে ইয়ে আছে, এসআররা যখন যে এসআর অর্ডার কাটবে, আমি আবারও বলে দিই, অর্ডার কাটবে তখন কিন্তু এই এসআরের ইয়েটা থাকবে না, এই এসআরের ফিল্ডটা থাকবে না। আপনি শুধুমাত্র ডিএসআর সিলেক্ট করার পরে দেখা গেলো যে প্রোডাক্ট যেগুলো আছে, আমি ধরে নিচ্ছি একটা প্রোডাক্ট মোজো দিল, এই প্রোডাক্টটা দেখা গেলো অটোমেটিক্যালি এই যে চলে আসছে, মোজো দেখা গেলো এখানে দিল 10 পিস, 10 পিস দিলে সেও কিন্তু অর্ডার কাটলো এই দোকানে যে। আপনি দেখেন এবার রিপোর্টে যেয়ে কিন্তু আপনি দুইটা দেখতে পাচ্ছেন, শফিকুরের দোকানে একজন কেটেছে কি শাহিনুর আজাদ, একজন কেটেছে আকাশ। তো এই যে দুইজন এসআর যে অর্ডারটা কাটছে, আপনি অর্ডার ওয়াইজ কিন্তু ফিল্টার করতে পারবেন, রুট ভিত্তিক ফিল্টার করতে পারবেন যে কোন রুটে কী অর্ডার কাটেছে সেগুলো কিন্তু ফিল্টার করতে পারবেন, এবং স্ট্যাটাস ওয়াইজ আপনি দেখতে পারবেন নিউ ডেলিভারি বা নিউ অর্ডার ডেলিভার্ড, ইয়েটা সবগুলো কিন্তু আপনি আপনার মতো করে এখানে দেখতে পারবেন। তো এই যে আপনার যে দুইজন এসআর একই দোকানে দুইটা অর্ডার কাটলো, এই দুইজন এসআরের কিন্তু একটা ইনভয়েস সামারি হয়ে যাবে। আপনি যদি রিপোর্টে চলে যান, যে এই যে কনসোলিডেটেড যে ইনভয়েস আছে এখানে গিয়ে দেখেন এই যে এখানে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এই যে দেখেন শফিকুরের জন্য কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়েছে। এবার আপনি যদি এই ইনভয়েসটা প্রিন্ট দেন, যে দুইটা প্রোডাক্ট দেখেন, এ বি একটা প্রোডাক্ট আবার আকিস প্রোডাক্ট, এই যে ইনভয়েস সামারিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু ফ্রি প্রোডাক্ট ছিল আপনার, এর সাথে এই যে 5টা ফ্রি ছিল, এই 5টা ফ্রিটা এখানে কিন্তু চলে আসছে যে আপনার ফ্রি কয়টা। সো আপনি ফ্রি প্রোডাক্টেরও আলাদা একটা হিসাব আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এইভাবে আপনার যে প্রোডাক্টের যে কনসোলিডেটেড ইনভয়েসের রিপোর্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আপনি এখান থেকে যদি সবগুলো একবারে প্রিন্ট করেন সেটা করতে পারবেন। আপনি ডেলিভারি বয় ভিত্তিক সার্চ করতে পারবেন, আপনি এসআর ভিত্তিক সার্চ করতে পারবেন। ইনভয়েস আপনি আজকে চাচ্ছেন রুট ভিত্তিক, কোন রুটে, মহাখালী রুটে আমি দেখতে চাচ্ছি যে মহাখালী রুটে আমার কয়টা আছে। সো মহাখালী রুটের যে যতগুলো ইনভয়েস হবে একবারে কিন্তু আপনি ইনভয়েসগুলো এভাবে প্রিন্ট করে দিতে পারবেন। যদি একের অধিক ইনভয়েস হয় একবারে ইনভয়েসগুলো আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। যদি ইনভয়েসে প্রিভিয়াস ডিউ শো করতে চান তাহলে প্রিভিয়াস ডিউটা শো করবে, আর যদি ইনভয়েসে প্রিভিয়াস ডিউ শো না করতে চান তাহলে এটা শো করবে না। সো আবার যদি আপনি মনে করেন যে আমি এসআর ভিত্তিক ইনভয়েস দেখব, তাই যে আপনি যদি প্রত্যেকটা ইনভয়েস আলাদা আলাদা করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এই তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একজন এসআর এতটুকুই এসআর কাজ করবে, সে শুধু অর্ডার ক্রিয়েট করবে, ক্রিয়েট করলেই সে দেখতে পারবে যে কী কী অর্ডার নিচ্ছে, এবং তার অর্ডার নেওয়ার সময় সে দেখতে পারবে কতগুলো স্টক আছে।
এবার চলে যাই আমরা যে এই যে অর্ডারটা যে নেওয়া হলো, নেওয়ার পরে আপনি ডিএসআরকে যখন প্রোডাক্টটা দিবেন, তো ডিএসআরকে আপনারা তো টপ শিট দিয়ে দিবেন, তখন আপনি যে হোলসেলে এই যে রুট ওয়াইজ টপ শিটে চলে যাবেন। রুট ওয়াইজে আপনি এখানে রুটটা সিলেক্ট করে দিলেন, যে আজকে মহাখালী রুট সিলেক্ট করে দিলেন, আজকে ডেট সিলেক্ট করে দিলেন। আজকে ধরেন আপনি ডেটটা সিলেক্ট করে দিলেন যে আজকের ডেটে আমি চাচ্ছি যে আজকের ডেটে ইনভয়েসগুলো প্রিন্ট করবেন, দিয়ে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এই যে এই দুইটা ইনভয়েস কিন্তু এই দুইটা প্রোডাক্ট কিন্তু যাচ্ছে। মোজো যাচ্ছে হচ্ছে 10টা এবং আপনার এবি প্রোডাক্ট যাচ্ছে হচ্ছে 100টা। এবার আপনি জাস্ট এখানে ক্লিক করে প্রিন্ট অপশনে গেলে সুন্দর করে এইভাবে প্রিন্টের অপশন চলে আসবে, যে কোন প্রোডাক্ট কতগুলো যাচ্ছে, টোটাল কতটুকু, কয়টা প্রোডাক্ট যাচ্ছে, কত টাকার প্রোডাক্ট যাচ্ছে, গ্র্যান্ড টোটাল কত, ডিসকাউন্ট কত, এভরিথিং কিন্তু এই রিপোর্টটা দিয়ে দিবেন আপনি। রিপোর্টটা এই রুট ওয়াইজ টপ শিটটা নিয়ে চলে গেল ডিএসআর মার্কেটে, গিয়ে প্রোডাক্টগুলো সব ডেলিভারি করে দিল। এখন দেখা গেলো যে এই যে প্রোডাক্টগুলো যে ডেলিভারি করে দিল, এখন আপনি চাচ্ছেন যে যখন ডেলিভারি বয় রিটার্ন আসলো তখন সে কী করবে, সে কী কী জিনিস করতে পারে। একটা হতে পারে যে সে কিছু প্রোডাক্টে সে যদি প্রোডাক্ট ওয়াইজ বাল্কে রিটার্ন যদি চাই, যদি আপনি ইনভয়েস ভিত্তিক রিটার্ন করতে চান, তাহলে এখান থেকে আগে ডেলিভারি করে দিবেন। ডেলিভারি অর্ডার করে দিয়েও আপনি ইনভয়েস ভিত্তিক রিটার্ন করতে পারেন। আবার এখান থেকে আপনি এই যে মডিফাইড অর্ডার থেকেও কিন্তু এই যে মডিফাইড অর্ডারতে দেখা 10 পিসের জায়গায় আপনি 8 পিস দিবেন, সেটাও করতে পারেন। কিংবা আরেকটা হতে পারে যে সে এই যে 380 টাকার বিল, এখানে সে বলল যে আগের ড্যামেজ আছে কিছু প্রোডাক্ট, সেই ড্যামেজ প্রোডাক্টটা আমি ক্যাশের সাথে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছি। তো ড্যামেজ প্রোডাক্টটা তাহলে একটা ড্যামেজ প্রোডাক্ট করেন আপনি, একটা ড্যামেজ প্রোডাক্ট অ্যাড দিচ্ছি আমি। ধরুন আগের কোনো প্রোডাক্ট, সাপোজ ধরেন এই যে ক্রিম, আকিস ফুড, এরকম কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন। কত? একটা। সাবমিট করে দেন। সাবমিট করলে এই যে 15 টাকা, এই 15 টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো এই 15 টাকা এখানে ড্যামেজ হিসেবে কিন্তু অ্যাড, যখনই সাবমিট করবেন এটা অ্যাড হয়ে গেছে। এবং এই 15 টাকা সে কী করতেছে, সে আপনাকে এই যে 380 টাকা তার কাছ থেকে পান, এটা সে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছে। তখন আপনি এখানে জাস্ট লিখে দিলেন ড্যামেজ অ্যাডজাস্ট, বা আপনি যা ইচ্ছা তাই লিখবেন আপনার মতো করে। কত টাকা? 15 টাকা। কি হচ্ছে? মাইনাস। যদি প্লাস করতে চান প্লাস ক্লিক করবেন, তাহলে ইনভয়েসের সাথে প্লাস হয়ে যাবে। দেখেন এই যে প্লাস হয়ে গেল। যদি মাইনাস করতে চান তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দেবেন। তবে জেনারেলি এটা মাইনাস ফিগারেই থাকবে। সো আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এই যে 365 টাকা হিসেবে আপনি জাস্ট আপডেট করে দেন। এই যে আপডেট হয়ে গেল। এবার আপনি প্রোডাক্টটা দেখেন, এখানে 365 টাকা চলে আসছে এবং আপনি ডেলিভারি করে দিলেন। ঠিক আছে, এই যে আপনি ডেলিভারি করে দিলেন, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল। এখন তার সাথে আপনি 365 টাকা দেখা গেলো বুঝে নেবেন। এবার দেখা গেলো যে আপনার যে এই যে আপনার যে শফিকুর যেটা আছে, এই যে আপনার শাহিনুর আজাদের যেটা, ইনি দেখা গেলো যে আপনি চাচ্ছেন ডেলিভারি করে দিবেন। ডেলিভারি করে দিয়ে এখানে সে তার কিছু টাকা বাকি আছে। তো এখন দেখেন যে এই যে 1400 টাকা আছে, 1400 টাকার মধ্যে সে 1000 টাকা দিয়েছে। তখন আপনি জাস্ট এখানে ক্যাশ দিয়ে দেন 1000 টাকা, বাকি থাকুক ডেলিভারি অর্ডার করে দেন, তাহলে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাচ্ছে। এই 1400 টাকার ভিতরে সে 1000 টাকা দিয়েছে এবং 400 টাকা ডিউ আছে। যদি আপনারা এইভাবে করতে চান ডেলিভারি, এভাবেও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি বাল্ক রিটার্ন করে ডেলিভারি করার সময় বাল্ক রিটার্ন করবেন, আপনি এখান দিয়ে আপনি বাল্ক রিটার্নও করতে পারেন। তো আমি যখন বাল্ক রিটার্ন দেখাবো তখন আশা করি বুঝতে পারবেন যে বাল্ক রিটার্নটা কীভাবে করতে পারবেন। তো সেই মডেলটা আপনি আশা করি দেখলে বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা কাস্টমারের কাছ থেকে একজন এসআররা অর্ডার গ্রহণ করবে। খুব সিম্পল, আপনি এখানে জাস্ট ক্রিয়েট অর্ডারে ক্লিক করে এখানে কাস্টমার নাম দিয়ে দিলে অটোমেটিক্যালি রুট চলে আসবে, আবার রুট দিলে ওই রুটের কাস্টমাররাই চলে আসবে। তো এই পর্বে যে আমি দেখালাম যে আপনার কীভাবে একজন এসআর খুব সহজভাবেই কাস্টমাররা অর্ডার গ্রহণ করবে। এবার আমরা চলে যাব যে সেলস রিটার্ন, আরও ডিটেলসে চলে যাব সেলস রিটার্ন, বাল্ক রিটার্ন এবং ডিউ কালেকশানে।